মেজাজ হারিয়ে অধিনায়কের বলা কথাটাই যেন টাইগারদের টি-20 দলের জন্য যথার্থ। চট্টগ্রামে ক্যারিবীয়দের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এবার পড়তে হলো আইরিশদের দেওয়া লজ্জায়। এক পাশে একাকী লড়াইয়ে হৃদয় শুধু দেখলেন বাকিদের আসা যাওয়ার মিছিল। বাংলাদেশ সবশেষ কত ম্যাচ আগে টি-20তে 180-র উপরে রান করেছে সেটি বের করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হবে। টি-20তে বাংলাদেশ সাফল্য পাচ্ছে ঠিকই, তবে তার অধিকাংশ অবদানই বলারদের। তবে চট্টগ্রামে হ্যারি ট্রাক্টরদের সামনে যেন গুড়িয়েই গেল শরীফুল, রিশাদ, নাসুমরা। এক ফিস বাদে আইরিশদের থামাতে ব্যর্থ সবাই। তাই তো ক্যাপ্টেনের টসে জিতে গদবাঁধা ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত এদিন হয়ে গেল হিতে বিপরীত। টি-20 ক্রিকেটের শীর্ষ 10 উইকেট শিকারীদের একজন মার্ক অ্যাডেয়ার ও তার সাথে স্পিন বিস্ময় হামফ্রিজ তো আছেই। ব্যাটিং এর পরে বোলিংয়েও টাইগারদের চেপে ধরল আইরিশরা। তাতেই তাসের ঘরের মতো লুটিয়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৭৮ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ শেষ অবধি সম্মানজনক একটা হার পেয়েছে বটে, তবে সেটি আইরিশদের একের পর এক ক্যাচ মিসের কল্যাণে। তবে তাতে ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি বোধহয়। একই উইকেটে হৃদয় যেখানে স্বাচ্ছন্দ্যে খেলেছেন, বাকিরা যেন চট্টগ্রামের ব্যাটিং স্বর্গটাকেও প্রমাণ করে গেলেন দুর্ভেদ্য কোনো গোলকধাঁধায়। আসন্ন টি-20 বিশ্বকাপে ইতালি, নেপাল, ওয়েস্ট ইন্ডিজের মতো সহজ প্রতিপক্ষ দেখে যাদের মন খুশিতে আত্মহারা, তাদের জন্য এটি একটি রিয়েলিটি চেকও বটে। এমন উদ্ভট ব্যাটিং নিয়ে নেপাল ইতালির বিপক্ষে বিশ্বকাপের মতো বড় মঞ্চে হারতে হলেও অবাক হওয়ার কিছু রইবে না। আরব আমিরাত, পাকিস্তান, শ্রীলঙ্কা সিরিজেও রান বন্যায় বাসা টাইগার ব্যাটাররা যেন হঠাৎই ভুলে গেছে বেসিক টেকনিকটাই। বিশ্বকাপের আগে এমন দুর্দশা কি শঙ্কার আভাস দিচ্ছে আসন্ন বিশ্বকাপ ঘিরেও? মাহফুজ আহমেদ, কালবেলা।